হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরের বনেদি স্কুল উমাকান্ত স্কুল, যা প্রতিষ্ঠিত হয় 1890 সালে। এবং এটা হচ্ছে আগরতলা শহরের অনতিদূরে ঈশানচন্দ্রনগর সংলগ্ন রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়, যা স্থাপিত হয় 1871 সালে। আমি যখনই গুগল সার্চ করি তখনই দেখতে পাই ত্রিপুরার সবচেয়ে পুরনো স্কুল উমাকান্ত স্কুল। কিন্তু কিছুদিন আগে পত্রিকায় দেখতে পাই যে আগরতলার অনতিদূরে আমাদের ঈশানচন্দ্রনগরের রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়টি, যা 1871 সালে মহারাজার হাত ধরে স্থাপিত হয়েছিল, এই স্কুলটা ত্রিপুরার পুরনো স্কুল। আমরা শুনছি আমার দাদা পর্যন্ত স্কুল পড়ছে, আচ্ছা। উপর পর্যন্ত স্কুল দাদা হয়ে পড়ছে। হ্যাঁ। এরপরে দাদা দাদা হয় কি মরছে আজ থেকে প্রায় 50 বছর, 40-50 বছর আগে। আচ্ছা, আপনার দাদা কি মানে এখানে স্থায়ী বাসিন্দা তাই ছিলেন? আর এটা আমরা 300-400 বছর আগে। কিন্তু আজকে বিষয়টা জানলাম যে এখানে এই রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয় সেটা ত্রিপুরার সবচেয়ে পুরনো। আপনি কি এখানে পড়াশোনা করেছেন? আচ্ছা, এখানে তো আমি দেখলাম যে এই কি তাহলে ওই রাজার আমলে ওপার থেকেও কি লোক এখানে পড়াশোনা করতো? যখন তো ত্রিপুরা আসলি না, এটা তো ত্রিপুরা আসলো যখন খাজনা লইয়া এইদিকে ঘোরা এখানে আতি আইছে, নৌকাতে আইছে, তখন আমরা এই এরিয়ার জনসাধারণ, আমি যে পুরনো দাদা তার কাছে শুনছি, জনসাধারণের ওইখানে একজন মাস্টার আছে ওই বাড়ির। আচ্ছা। এই মাস্টার কইছে তোরা একটা স্কুল করানোর দরকার, যেন তখন মাস্টার যুক্তি দিছে, যাও গিয়া এই ইয়ার কাছে কৌ রাজা আইব। মানুষ তখন ভয়ে রাজার কাছে যায় না, তখন ওই মাস্টারের কাছে আমি আছি, তোরা কিন্তু তোরা খালি কইবি একটা স্কুল লাগবে। আচ্ছা। তখন মাস্টারে লইয়া গেছে, একজন নমস্কার, আমি আমরা নৌকাতে উঠে এই জায়গার মধ্যে হাতিটা আসলো। আই কইছে যে যেন হাতিরা আইয়া দিছে, রাজা আইছে, আইয়া সেরা কইছে কিতা এত লোক করে একটা স্কুল। আরে কয় কিতা কয় এখানে অনেক ছাত্র আছে, মাস্টার বুঝাই গেল একটা স্কুল লাগে। ও মাস্টার আছে নি, আমি একটু মাস্টার বড় মাস্টারের বিচারছি। আচ্ছা দাদা, আমি একটু মাঝখানে কথা বলছি। বিষয়টা হচ্ছে যেটা 1871 সালে এটা স্থাপিত লেখা আছে এখানে, যেটা দেখলাম ওই সময় তো আপনি ছিলেন না, তাহলে আমি তো এটা এটা তাহলে আপনি কার কাছে শুনেছেন? আমার দাদা এবং আচ্ছা, আরো পুরনো মানুষের কাছে। আপনার দাদার কি নাম ছিল? কামিনী কুমার চৌধুরী। কামিনী কুমার চৌধুরী এখানে স্থায়ী বাসিন্দা এখানে ছিলেন। স্থায়ী ছিল। আচ্ছা। আর দাদা, আমি এখন আপনাকে বলবো, আপনার অভিজ্ঞতা বলুন স্কুলটা নিয়ে একটু। আচ্ছা, অনেক পুরনো স্কুল। আপনার নামটা কি দাদা? আমার নাম পরিতোষ চক্রবর্তী। পরিতোষ চক্রবর্তী। আচ্ছা দাদা, আপনাকে একটু আপনার নামটা? সুজিত চৌধুরী। সুজিত চৌধুরী। আচ্ছা, ঠিক আছে দাদা, বলুন। যেন অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের এই পার থেকে লোক আইতো। হ্যাঁ। হ্যাঁ, এনে স্কুলে পড়াশোনা করতো। হুম। তো যেমন ওই দৌলতপুর আছে একটা গ্রাম, আমরা বর্ডারের তারকাটারি, তখন তো তারকাটা আসেনি অনেক আগে। এই দৌলতপুর থেকে ওই এখানে স্কুলে আইয়া পড়াশোনা করতো। অনেক আচ্ছা, দূর দূরান্তের মধুপুর, এইটাতে মানে আর কোন কোন জায়গা থেকে স্টুডেন্ট আসতো? মধুপুর থেকে আইতো, মধুপুর আইতো, রায়ের মুড়া, শেখেরকুট, শেখেরকুট এটা আরো এইদিকে অন্তত বাংলাদেশে তারপর 5-10 কিলোমিটার ভিতর থেকে পর্যন্ত। রামপুর। রামপুর তো তাহলে এই যে স্কুলটার তাহলে অনেক পুরনো স্কুল সেটা। ঠিক আছে দাদা, ধন্যবাদ। একটা দারুণ জিনিস আপনাদের কাছ থেকে আজকে পেলাম। মণ্ডলী, দেখুন, ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনটায় আছে রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়, সবচেয়ে পুরনো স্কুল ত্রিপুরার। এই আজকে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। যদি আমাদের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে সবাই জানে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো স্কুল এই যে রাধাকিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয়।